নমস্কার, আজকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আগের ভিডিওতে আপনারা দেখলেন যে আমরা দিদির বাড়ি এসেছি। তো বলেইছিলাম আপনাদের যে আমরা 3 মার্চ উপলক্ষে এসেছি আর কি দিদির বাড়ি। আজ সেই 3 মার্চ, আজকে আমরা যাচ্ছি 3 মার্চ দেখতে। সঙ্গে চলুন আপনারা। ড্রেস কোড হয়ে গেছে, ম্যাক্সিমাম সবাই ব্ল্যাক পরেছে। অ্যাকচুয়ালি ব্ল্যাক এন্ড বিউটি। এটা আমার হচ্ছে জামাই বাবু। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি জামশেদজি সারওয়ানজি, হি ইজ দ্য ফাউন্ডার অফ টাটা স্টিল। আজকে ওনার বার্থডে আছে, তো আজকে আমরা লাইটিং শো দেখতে যাচ্ছি জুবলি পার্ক, খুবই ফেমাস। এন্টায়ার জামশেদপুর আজকে ডেকোরেট হয় ডু টু দ্য লাইট। ওকে, সো উই মিট এট জুবলি পার্ক। বাই। আমরা অটো করে চলে এসেছি, আমি, দিদি, দুটো ভাইজি আর ভাইপো। সংগ্রাম আসছে জামাইবাবুর সঙ্গে মোটরসাইকেলে করে। আর এই যে এটা একটা বেঙ্গল ক্লাব। এখানেও দেখুন ফটোটা আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না। জামশেদজি নুসরওয়ানজি টাটার ফটো রয়েছে। আর আমরা এখানটাই নেমেছি, এটা হচ্ছে সাঁকচি। আর সাঁকচিতেই আছে এই জুবলি পার্ক। রাস্তাঘাট আপনারা দেখতেই পারছেন যে কতটা ভিড় রয়েছে। চারিপাশে জানেন হাঁটারও জায়গা নেই। আমরা যেখানে অটো করে নামলাম সেখান থেকে জুবলি পার্কটা ওই আপনার 300 থেকে 400 মিটার মতন দূরে রয়েছে। এখান থেকে আমাদের কিছুটা হাঁটা পথ রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন জামাইবাবু আর সংগ্রাম গাড়িটাকে পার্ক করে দিয়ে আমাদের সঙ্গে হাঁটা দিচ্ছে। ছোটবেলায় জানেন এই 3 মার্চ দেখার জন্য আমরা খুবই উতলা হয়ে থাকতাম। আমাদের খুব মনে পড়ে ছোটবেলায় একবারই আমরা এই 3 মার্চ দেখতে এসেছিলাম, তারপর আর কখনো আসিনি। তবে দিদির বিয়ে হওয়ার পরে অনেকবারই আমরা এসেছি এই 3 মার্চ দেখতে। আবারও আমি প্রায় 6 বছর পর এই 3 মার্চ দেখতে এসেছি। রাস্তাঘাটের ভিড়টা আপনারা দেখতেই পারছেন যে কতটা ভিড় রয়েছে। তাই জামাইবাবু বারে বারেই বলছে যে তোমরা বাচ্চাগুলোকে নিয়ে সবাই একসঙ্গেই থাকো, যাতে খোঁজার জন্য আবার এদিক ওদিক না যেতে হয়। তবে এখন আর হারানোর কোনো সমস্যা নেই, যেহেতু বাচ্চাদের হাতে ফোনও রয়েছে আর ওরা যথেষ্ট স্মার্ট। আমরা যে সময় এসেছিলাম সব কথা আমার মনেও নেই, তখন আমরা খুবই ছোট, আর সেই সময় ফোনও হাতে ছিল না। আর প্রথম আমাদের এই টাটা আসা, তাও আবার এই 3 মার্চে আসা, সে সময় তো এখানের বৈচিত্র্যই আলাদা থাকে, এতটাই ভিড় থাকে। আমরা যখন এসছিলাম তখন পাড়ার অনেকেই একসঙ্গে এসছিলাম। আমার এক জেঠু নতুন গাড়ি কিনে সেটাতে করেই আমরা আসি। আর সেই সময় একটা কথা খুব খেয়াল পড়ে যে খুব গাইড করে আমাদের নিয়ে যাচ্ছিল, যাতে না আমরা হারিয়ে যাই। आप भी पूरा सुरक्षित। आप ये अग्नि सेक्टर के बगल में जो पुलिस के वहाँ पे आप इन्फॉर्म कीजिए। আপনারা কতটা শুনতে পারছেন আমি জানি না, এখানেও অ্যানাউন্সমেন্ট চলছে। কেউ মনে হয় হারিয়ে গিয়েছে, তাকে একটা নির্দিষ্ট জায়গাতে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যাতে ওর বাড়ির লোক এসে তাকে নিয়ে যায়। আজ তো 3 মার্চ, আজ থেকে এটা প্রায় 4 দিন এই জুবলি পার্ক এইভাবে সাজানো থাকে। তবে আমরা যে সময় এসেছিলাম ছোটবেলায় সেই সময় জানেন 1 সপ্তাহ ধরে থাকতো। এই যে আলোকসজ্জাগুলো দেখতে পাচ্ছেন চারিপাশে সাজানো রয়েছে, এগুলো নাকি জামাইবাবু বলছিল চন্দননগর থেকে এসছে। আর আমরা তো সবাই জানি যে লাইটের জন্য চন্দননগর খুবই বিখ্যাত। এই বছর 3 মার্চ জামশেদপুরের টাটা স্টিলের প্রতিষ্ঠাতা জামশেদজি নুসরওয়ানজি টাটার 186তম জন্মবার্ষিকী পালিত করা হচ্ছে। এই উপলক্ষে টাটা স্টিল এবং তার সহযোগী সংস্থাগুলি জামশেদপুর জুড়ে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করা হয়। প্রতি বছর 3 মার্চ জামশেদপুরের বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, যেরকম জুবলি পার্কে আলোকসজ্জা এবং লেজার শো হয়ে থাকে। আগুনের জ্বালা মোটর, এটা সেলফ ইনোভেটিভ বাই টাটা স্টিল, এটা মেড বাই দ্য প্লাস্টিক ওয়েস্ট। আর অন্য ডিশ আপনাকে দেখাচ্ছি।
এই অগ্নির যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটা জামশেদজি টাটার 184তম জন্মবার্ষিকীতে উদ্বোধন করা হয়েছে। এটাও একটা অনেক বড় প্রজেক্ট রয়েছে। আর আমরা তো সবাই জানি যে অগ্নি পবিত্রতা এবং আধ্যাত্মিকতার প্রতীক। এই জুবলি পার্ক 1958 সালে টাটা স্টিল কোম্পানির থেকে জামশেদপুরের জনগণদের উপহার স্বরূপ দিয়েছেন। এই পার্কটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে, প্রায় 237 একর জায়গা রয়েছে। আর এখানে জানেন সকালবেলায় সবাই মর্নিং ওয়াক বা জগিং করতে আসে। সেই সময় কোনো গাড়িকে অ্যালাউ করা হয় না, যাতে না পলিউশন হয় বলে। তারপরে 8টার থেকে সবটাই খুলে দেওয়া হয়, সমস্ত মানুষজনেরা গাড়ি নিয়ে ঘুরতে আসতে পারে। আর এখানে জানেন পুরো শীত জুড়ে পিকনিক হয়, সবাই যে যার ফ্যামিলি নিয়ে আসে, ওই আর কি খাবার নিয়ে আসে, খেতে পারেন আপনি। এখানে খাবার বানানো অ্যালাউ করে না। এই পার্কটাকে এতটাই ভালোভাবে মেনটেন রাখা হয় যে মানুষ পিকনিক করুক, খাওয়া দাওয়া করলেও একটু আপনি নোংরা দেখতে পারবেন না। সামনে সামনে ডাস্টবিন বড় বড় থাকে, আর তার সামনে ক্লিনিংয়ের মানুষ সব সময় দাঁড়িয়ে আছে, ঝাঁট দিচ্ছে, পরিষ্কার করছে। এখানে সিকিউরিটিও খুব কড়াকড়ি, জানেন পাশাপাশিই আপনি দেখতে পাবেন সিকিউরিটি দাঁড়িয়ে আছেন। ফ্যামিলি নিয়ে পিকনিক করতে আসার একটা উপযুক্ত জায়গা বলতে পারেন। সেফ অ্যান্ড পারফেক্ট প্লেস। এই যে আমাদের লেজেন্ড, যাকে আমরা সবাই চিনি, জামশেদজি নসওয়ানজি টাটা, যার জন্মবার্ষিকীতে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি। পুরো জামশেদপুর জুড়ে ওনার বার্থডে সেলিব্রেট হচ্ছে। ওনার অবদানের জন্যে আজকে সবাই চিনে জামশেদপুরকে জামশেদজির জন্য। মিউজিক আর লাইটের তালে তালে দেখুন এই সুন্দর ফাউন্টেনগুলো তাল মেলাচ্ছে, সুন্দর লাগছে চারিপাশে রঙিনে রঙিন। আর জলগুলোও দেখুন এই লাইটের জন্য কতটা রঙিন, কতটা সুন্দরভাবে সেজে উঠেছে। পুরো জুবলি পার্কটাই আজকে সুন্দরভাবে সেজে উঠেছে। এই সুন্দর ফাউন্টেনের কাছেই রতন টাটার একটা বড় রঙ্গোলি দিয়ে আর্ট করা হয়েছে, সুন্দর লাগছে। চারিপাশে মানুষজনের ভিড় দেখুন। এই সুন্দর মুহূর্তগুলোকে দেখুন, সবাইকে সুন্দর ক্যামেরা বন্দি করে রাখছে। আর আমারও রইল এই ইউটিউবে সারা জীবনের জন্য। যতদিন এই ইউটিউব থাকবে আশা করছি আমার এই ভিডিওগুলোও থাকবে। প্রতিটা জায়গা দেখুন কি সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এই ফাউন্টেনগুলো দেখে জানেন চোখই ফেরানো যাচ্ছে না, এতটা সুন্দর লাগছে। এখন রাত্রি 10টা মতন বাজে। বারে বারে ওনারা অ্যানাউন্সমেন্ট করছে যে এবার এগুলো সমস্ত বন্ধ হয়ে যাবে, তাই আর কি আমরাও বাড়ি ফিরছি। আর এই যে পরের দিন আমরা বিকেলবেলায় আবারও বেরিয়ে পড়েছি। দিদির বাড়ির সামনে জানেন অনেক দোকান বাজার রয়েছে, তো সেখানে আমরা সবাই মিলে আজকে ফুচকা খেতে এসেছি।
সবাই মিলে বলতে ওই আর কি, আমি, দিদি, দুটো ভাইঝি আর ভাইপো। আমরা একটু হাঁটতেও বেরিয়েছিলাম, ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই। আর বাচ্চারাও ফুচকা খেতে খুবই ভালোবাসে। দেখতে পাচ্ছেন আমাদের পিছনেও একটা স্টল রয়েছে। উনি সিঙ্গাড়া, আলু চপ, ব্রেড চপ এই সমস্ত ভাজাভাজি করছিলেন। সেখান থেকেও আমরা কিছু ভাজাভাজি খেয়েছি, সিঙ্গাড়া, ব্রেড চপ এই সমস্ত। তবে সেটার আর ভিডিও নেওয়া হয়ে ওঠেনি। আমরা সবাই মিলে একটু পাঁপড়ি ফুচকা নিয়েছিলাম। এখন দিদি আর এই ভাইপো মিলে দুজনে জল ফুচকা খাওয়া হচ্ছে। ফুচকাটা জানেন খুবই ভালো বানিয়েছিল। তাই আর কি পাঁপড়ি ফুচকা খাওয়ার পরে এই দিদি আর ভাইপো মিলে জল ফুচকা খেয়ে নিচ্ছে। আমাদের ফুচকা, সিঙ্গাড়া, চপ খেয়ে নিয়েছি। এবার হাঁটতে হাঁটতে চলে এসেছি এই ভিটু মলে। তবে আমি, দিদি আর ভাইপো এসেছি, দুটো ভাইঝি আর এলো না। আর এই মলটা জানেন নতুন খুলেছে, আমি আর কি প্রথম দেখব। আর বেশ বড় করে পুরো ফ্লোরটায় দেখছি ভিটু মল রয়েছে। প্রায় 3 থেকে 4টে ফ্লোর রয়েছে। এই মলটা বেশ বড় সড়ো দেখছি জানেন। আর এখানে ছেলেদের কালেকশনও খুব সুন্দর রয়েছে। তবে এই ফ্লোরটা ছেলেদের, ওপরে আছে বাচ্চাদের, মেয়েদের। এই ভিটু মল অলরেডি সাকচিতে আছে, ওখানে আমরা বহুবার শপিং করেছি। তবে দিদির এখানে এটা নতুন খুলেছে আর বেশ বড় সড়ো করে খুলেছে। এই মলে কালেকশন যেমন সুন্দর রয়েছে, সেরকম জানেন প্রাইসটা খুবই রিজনেবল। আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির জন্য সঠিক ঠিকানা বলতে পারে। এবার আমরা উপরের ফ্লোরে যাচ্ছি, যেখানে বাচ্চাদের আর মেয়েদের ড্রেস রয়েছে। সেখানটা একটু ভাবলাম ঘুরে নিই। আর মেয়েদের তো জানেনই যে জামা কাপড় দেখলে নিজেকে আটকাতে পারা যায় না, কিনি আর না কিনি, দেখাতে তো কিছু আপত্তি নেই। তাই আর কি দেখতে চলে এসেছি। তবে দেখাশোনা করার পর আমি তো আমার নিজের মনকে কন্ট্রোল করে নিয়েছি। তবে আমার দিদির খুব নেশা এই জামা কাপড় কেনা বা সাজগোজের জিনিস কেনা। তাই আর কি দিদি একটা টপ নিয়েছে, সেটার আর ভিডিও নিলাম না। আর সঙ্গে আমি যখন এসছি ভাবলাম মামা বাড়িও যাওয়ার আছে, তাই আর কি আমার বোনঝি আর একটা ভাইঝির জন্য ড্রেস নেব। যখন এসেইছি এখানে কাজটা একটু গুছিয়ে নিই। দেখে ভালো লাগছে, কালারই খুব মিষ্টি। এই একটা নিচ্ছি, এটা দেখ ভালো লাগছে। বাচ্চাদের একটু মানে ফুলা টুলা থাকলে বেশ ভালো লাগে না? ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।